ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার আজকেও একটি ক্ষতি হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাই না কোনো সময়। এই যে দেখেন, আমার আজকেও একটি ঘুঘু মারা গিয়েছে ডিম সহ। তো আমি কি এই বেশি হাতেও না, এটা বেশি হাতেও না, এটা তো মারা গেছে, বুঝছো? এটা নিচে রেখে দাও, এটা ফেলে দিব, ওইখানে রেখে দাও। তো আমি আপনাদেরকে কিছু দেখাই যে আমার কতটুক হইলো, আমার মিনি ফার্মের কতটুকু ক্ষতি হইলো। আমি ভিডিওটা করতে চেয়েছিলাম না, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। এই যে দেখেন, আমার জোড়া কুকুরটা ছিল, এই জোড়া কুকুর ভিতরে আমার ডিম সহ ছিল কুকুরটা। সেই ডিমটা আমি আমার কবুতরের সাথে দিয়ে দিয়েছি। এই অবস্থা আমার মিনি ফার্মের। তো আপনাদের বলি, আমার এই কবুতর কেনার পরের থেকে আমি কিন্তু একটিও কবুতরের বাচ্চা এই পর্যন্ত পাইনি। প্লাস আমার যে ঘুঘুগুলো, এই ঘুঘু যতদিন ডিম দিয়েছে কিন্তু আজকে এই পর্যন্ত আমি কোনো বাচ্চা ফুটাতে পারিনি, আমি বাচ্চা পাইনি। তো হঠাৎ করে আমার সেই কুকুর একটি মারা গেছে, ওর সঙ্গীটা মারা গেছে। ওরও অবস্থা তেমন ভালো দেখা যাচ্ছে না, ওর অবস্থা খুব খারাপ। এই হলো আমার মিনি ফার্মের পরিস্থিতি। আমি কবুতর কেনার পরে একমাত্র এই জোড়ার আমি বাচ্চা পেয়েছি, তাও অনেক দিন পরে এক জোড়া বাচ্চা পেয়েছি। আমার মিনি ফার্ম প্রায় মেবি 9 মাস তো হয়ে গেছে। এই পরিস্থিতি আমার মিনি ফার্মে আপনারা আরও দেখেছিলেন যে এইখানে দেখেছিলেন যে মুরগি ছিল, সেগুলো খালি। এই যে দেখেন, এটাও খালি, আমার ওটাও খালি ছিল, আমি 2টা মুরগি পরে এনেছি। আবার এই হলো আমার মিনি ফার্মের পরিস্থিতি। এখানে আমার এই অবস্থা। আমি 9টা ডিম দিয়েছিলাম, 9টা ডিমের ভিতরে আমি একটা বাচ্চা পেয়েছি। এই হলো একটা বাচ্চা পেয়েছি, গলা ছিল। আর এটা আমার গালিম পাখি। মানে আমার মুরগিগুলো মারা গেছে অনেক। আপনারা সেই বাচ্চাগুলো দেখেছিলেন, আমার একটা বাচ্চাও দেখেছিলেন, কালো মুরগি বাচ্চাও দেখেছিলেন। সেগুলো একে একে সব শেষ। বর্তমানে এখন আর মনের ভিতর উৎসাহ নেয় না যে আবার কিনি, কারণ কেনার পরে তো এই ক্ষতি, একটার পরে একটা ক্ষতি আসি, মানে ক্ষতির ভিতরে পড়ছি অনেক আশা করে। আর এই হলো আমার ব্রাহ্মা দেশি গলাছিলা মুরগি, দেশি কালো গলাছিলা মুরগি। এইগুলো হয়েছে আপনার সোনালি। এখানে 3টা সোনালি, একটা দেশি, এখানে 3টা সোনালি। এই হলো আমার পরিস্থিতি, মানে আমার বর্তমান পরিস্থিতি, মিনি ফার্মের পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে না। এই মানে আমি কোনো দেখতেছি না। আর এই হলো আমার ওই পাকিস্তানি মুরগিগুলো। পাকিস্তানি মুরগির ভিতরে একটি মুরগির বাচ্চা অসুস্থ হয়ে গেছিলো, সেটা কোনো রকম ওষুধ খাওয়া আমি আনছিলাম, কন্ট্রোলে আনছিলাম। কিন্তু আমি দেখলাম একমাত্র এই তিতিরগুলো মানে আপনার রোগ প্রতিরোধ করার অনেক থাকে। তিতিরগুলো সহজে কিছু হয় না, নাহলে বাদ বাকি আমি যা দেখলাম সবই ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্টস করে পরামর্শ দিবেন যে আমি আমার মিনি ফার্মটা আমি কিভাবে কতটুক এগিয়ে নিয়ে যেতে পারি। আমি তো ওষুধ তো মেডিসিন তো ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়াচ্ছি। তার ভিতরে আমার এই সাদা মুরগিটাও আজকে 2 দিন ধরে দেখছি যে ঝিমাচ্ছে। তো ওকেও আমি মেডিসিন দিব, কিন্তু বাট আমার মনে আর নাই। দেখেন
9টি ডিমের থেকে একটি বাচ্চা পেয়েছি। এই এই অবস্থা, মানে অবস্থা খুবই ভয়াবহ। তো আর কি বলবো, বলার কিছু নেই। আমার মনটা খুবই খারাপ যে আমার গুগুটা মারা গিয়েছে। এই জন্য আমার মনটা খুবই খারাপ, খুবই। আমি আপনাদের কাছে এর জন্য আমি শেয়ার করি। আমি দেখাই না আপনাদেরকে, কোনো সময় আমি দেখাই না যে আমার মিনি ফার্মের পরিস্থিতি কী, কিন্তু আজকে আপনাদেরকে দেখাইলাম, আপনাদের কাছে একটু শেয়ার করলাম মনটা একটু হালকা করার জন্য। পারলে আমাকে পরামর্শ দিবেন। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এ হলো আমার সোনালী মুরগির সেটআপ। এখানে আমার সোনালী মুরগি আর কয়টা দেশি মুরগি সেটআপ। নিচে আমার ব্রাহ্মা, এরপর দুইটাও অসুস্থ ছিল। আমি এদেরকে মেডিসিন দিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে এই পর্যন্ত নিয়ে এসেছি। তারপর যদি বলেন, এখানে আমার কবুতর 4টি বাচ্চা ছিল, কিনে নিয়ে আসছিলাম, সেটি বড় হয়েছে। এখানে এই যে গুগুটো দেখলেনি, একটি মারা গিয়েছে। এখানে আমার বাজিকার। এইখানে কবুতরের ডিমের সাথে আমার গুগুর ডিমকে দিয়ে দিয়েছি, দেখি ফুটায় কিনা। এখানেও এক জোড়া। এইটা বাচ্চা পেয়েছি মাশাআল্লাহ। আর এগুলো তো জানেনই, চীনা মুরগি, বাচ্চা এনেছিলাম সেটি। এই পরিস্থিতি। আর এই যে ডিম তো তারা ভেঙে খেয়ে ফেলবে, এই পরিস্থিতির ভিতরে আছি। তাই বলে বিদায় নিচ্ছি, কারণ আমি এদেরকে এখন খাবার দিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মিনি ফার্মটা গুছিয়ে নিতে পারি। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।